কোনো জেলই আটকে রাখতে পারে না। এমনকি মাটির নিচে পুঁতে রাখলেও সে সেখান থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু লোকটি আসলে ভয়ঙ্কর কোনো আসামি নয়। তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। কিন্তু থানায় এসে সে দেখতে পায় এখানে কয়েদিদের উপর চলতে থাকে অন্যায়, অবিচার ও জুলুম। আর সে এই জুলুমের বিরুদ্ধে একাই লড়াই করে সব কয়েদিকে রক্ষা করেছিল। শুরুতেই দেখা যায় সিনেমার মূল চরিত্র রিকি খুনের দায়ে গ্রেফতার হয়েছে। তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এটা কোনো সাধারণ জেল না, কারণ সেই সময় জেলগুলো চলে গিয়েছিল বেসরকারি কোম্পানিগুলোর হাতে। অর্থাৎ এখনকার নিয়ম সরকারের কথায় চলে না, আর এখনকার ওয়ারেনরাই সব সাম্রাজ্য চালায়। এখানে সব কয়েদিকে নিজের দাস বানানো হয়। কিন্তু তারা জানতো না রিকি একদম অন্য ধরনের মানুষ। একটা বাসে করে কারা নিরাপত্তার মধ্যে দিয়ে কয়েদিদেরকে নিয়ে আসা হয়। এখানকার জেলের মালিকও অন্যগুলোর মতো একটা বেসরকারি কোম্পানির, আর সেখানে থাকা কয়েদিদের মধ্যে রিকও আছে। মারপিট আর খুনের দায়ে তাকে